गुड मॉर्निंग डियर स्टूडेंट्स। तो आज क्लास 11 এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের যা যা যাবতীয় তোমাদের বইয়ে অঙ্কগুলো আছে আমরা প্রথম থেকে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো প্রথম অঙ্কটা আমরা কি দেখছি, যদি সাইন থিটা ইকুয়ালস -½ হয় তবে থিটা ইকুয়ালস কত। আচ্ছা, এর আগে আমরা একটা বেসিক কনসেপ্ট ক্লাস করিয়েছি, তো সেখানে তো আমি প্রায় সবই বলে দিয়েছিলাম। তাহলে সেখান থেকে এবার আমাদের অনেক কাজে লাগবে। দেখি প্রথম অঙ্কটা তাহলে কীভাবে হবে। সাইন থিটা সমান -½ মাইনাসটাকে যদি বাদ দিই, হাফটা সাইন থিটার কোন মানে হয় না, সাইন 30 ডিগ্রির মানে হয়। ঠিক আছে, তাহলে সাইন থিটা সমান মাইনাস সাইন 30 বলতে পারি। সাইন থিটা সমান মাইনাস সাইন 30 ডিগ্রি বলতে পারি, নিশ্চয়ই পারি। তাহলে এই যে মাইনাস সাইন 30 ডিগ্রি লিখে দিলাম। তো এবার আমরা কি দেখব, সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন 30 ডিগ্রি লিখে দিয়েছি। এবার আমরা দেখব যে এই যে মাইনাসটা আসে কোন সময় সাইনের। আমরা জানি এটা অল, এটা সাইন, এটা ট্যান, আর এটা কস, এদের জায়গা। ঠিক আছে, তো সাইন এখানে থাকলে সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকলে প্লাস হয়, পজিটিভ মান দেয়, আর প্রথমে থাকলে দেবে। কিন্তু থার্ড এবং ফোর্থ কোয়াড্র্যান্টে যদি সাইন যদি থাকে তাহলে নিঃসন্দেহে নেগেটিভ মার্কিং মানে নেগেটিভ ভ্যালু দেবে। তো এখানে নেগেটিভ ভ্যালু যে দিচ্ছে তার মানে আমি বুঝে নিচ্ছি এখানে থার্ড কোয়াড্র্যান্ট বা ফোর্থ কোয়াড্র্যান্টে থাকার কথা। তাহলে আমরা এইখানে যে অপশানগুলো দেখছি, দেখো 30, 120, 150, 210, এটা প্রথম ফার্স্ট কোয়াড্র্যান্ট, 120টা সেকেন্ড কোয়াড্র্যান্ট, 150 সেকেন্ড কোয়াড্র্যান্ট, এই তিনটেই পজিটিভ মান দেওয়া উচিত। 210 যেটা 180 থেকে বড় সেটা থার্ড কোয়াড্র্যান্ট হচ্ছে না। এই থার্ড কোয়াড্র্যান্ট যখনই হচ্ছে তখনই বুঝবো সেটা নেগেটিভ মান দিচ্ছে, মানে অ্যান্সার এটা অ্যাকচুয়ালি হবে। কিন্তু এবার এটা কী করে আসছে সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা যে অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেলটা তো লিখব ভিতরে, সেই অ্যাঙ্গেলটা লিখি 30 ডিগ্রি। তো এইখানটায় π/2 সঙ্গে কত গুণ π/2 করব, দিয়ে তারপরে প্লাস করব কি মাইনাস করব, যার জন্য এখানে সাইনটা মাইনাস আসে। তাহলে দেখি, আমি এক্ষুনি দেখলাম যে থার্ড কোয়াড্র্যান্ট এবং ফোর্থ কোয়াড্র্যান্ট হলেই সম্ভব এই -½ আসাটা, এই -½ আসাটা। তাহলে এখানে একটা π/2, এটা দুটো π/2, একটা π/2 এবং দুটো π/2 থেকে যদি মাইনাস করি, অর্থাৎ এদিকে যাই, তখন তো প্লাস মান আসা উচিত। তার মানে নিশ্চয়ই প্লাস মান করা উচিত। এই 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা সেটা প্লাস মান করা উচিত। আর কত গুণ π/2? 2 গুণ π/2 করা উচিত। এটা সর্বনিম্ন মানটা। ক্লিয়ার? এটা সর্বনিম্ন মান। কেন না, আমি যদি 1 × π/2 প্লাস 30 ডিগ্রি করতাম তাহলে তো এরই জায়গায় থাকতো, এই কোয়াড্র্যান্টেই থাকতো। ঠিক আছে, আর আমি যদি 1 × π/2 মাইনাস করতাম তাহলেও পজিটিভ থাকতো, এখানেও পজিটিভ থাকতো। 2 × π/2 মাইনাস 30 ডিগ্রি করলেও এই সাইনের ঘরেই থাকতো, তাহলেও পজিটিভ ভ্যালু আসতো। কিন্তু আমাকে মাইনাস করতেই হবে, তাই জন্য 2 × π/2 প্লাস করতে হবে, তাই জন্য এটা সর্বনিম্ন মান বললাম। তাহলে এটার মান কত হয়? 2 × π/2 মানে 290, 180, 180 সঙ্গে 30 যোগ করলে কত হয়? 210। তাহলে এটার মান হচ্ছে সাইন 210 ডিগ্রি। তাহলে এই সাইন থিটা সমান 210 ডিগ্রি। তাহলে থিটার মান কত? 210। এই থিটার মান 210 আমি দাগ দিয়ে দিয়েছি আগেই। দেখো এখানে যে এই যে বিকল্পধর্মী কোশ্চেনগুলো, যেগুলোতে তোমাদের 4টা করে অপশান দেওয়া থাকবে, সেখানে এই জিনিসগুলো একটু মাথা খাটিয়ে করতে হবে, এত কিন্তু করা যাবে না। ঠিক আছে, সাইন থিটার সমান -½ সাইন কোন জায়গায় নেগেটিভ দেবে, কোন কোয়াড্রেন্টে দেবে সেটা ভাবলেই হয়ে যেত। সাইন কিন্তু অল এবং ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ ভ্যালু দেয়, থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ ভ্যালু দেয়। তো এখানে 4টা অপশানের মধ্যে কোন অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে সেটা দেখলেই হয়ে যেত। তাহলে অপশান হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে এখানে অপশান ডি। ক্লিয়ার? দ্বিতীয় কোশ্চেন, সাইন বা কোনটা দেওয়া আছে ভিতরে α - 540 ডিগ্রি 540 ডিগ্রি সমান কত হবে? তো এটা কি করে করব? সাইন α - 540 ডিগ্রি। তো আমি
এখান থেকে এই অ্যাঙ্গেল থেকে আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে 540 ডিগ্রি সামনে চলে আসবে প্লাস হয়ে, এবং আলফাটা যে পজিটিভ আছে সেটা মাইনাস হয়ে যাবে। দেখাচ্ছি, এইরকম বলছি। এরকম নিলে কী হয় না, 540 ডিগ্রি যেটা আছে সেটা আমি π/2 এর যে প্রথমে যে π/2 এর যে গুণিতকটাকে রাখতে হয় সেটা তাহলে প্রথমেই থেকে যাবে, তাই না? আর আলফাটা কোণ হিসাবে থেকে যাবে, যেটা বিয়োগ হচ্ছে ওই 540 থেকে। আচ্ছা, এখানে দেখো মাইনাসে যে কমন নিয়েছি, সাইন মাইনাস তো বাইরে বার করে দেয়, তাহলে বাইরে বার হয়ে চলে আসবে মাইনাসটা, আর ভেতরে হবে 540 মানে কত গুণ, 90 ডিগ্রি 6 গুণ, 6 × π/2 মাইনাস আলফা। ঠিক আছে, এবারে দেখি আমি 1 2 3 4 4বার হয়ে গেল, 5 6 এইখানটায় আসছে, আসার পরে দেখো ব্যাক করবে, মাইনাস বলেছে মানে এখানে ব্যাক করবে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্র্যান্টে ব্যাক করেছে। তো সেকেন্ড কোয়াড্র্যান্ট কার জায়গা, সাইনের জায়গা, তার মানে একদম ঠিকঠাক আছে, সাইন একদম পজিটিভ থাকবে, তার সামনে মাইনাস আছে সেই জন্য মাইনাস হয়ে যাবে, কিন্তু সাইনের যদি মাইনাসটা না থাকতো তাহলে একদম পুরোপুরি সাইনের ঘরেই ছিল এটা। আর এখানে কি বলেছিলাম যে এখানে যদি ইভেন থাকে তাহলে যেটা থাকে সেটাই হয়, তো এখানে সাইনই হবে, এখানে যা কোণ আছে সেখানে হবে, তাই হবে। আর এখানে সামনে মাইনাস ছিল তাই জন্য মাইনাসটা চলে আসবে, তাহলে অ্যান্সার কত হলো, মাইনাস সাইন আলফা, অর্থাৎ অপশান বি। এটা হয়েছিল অপশান ডি আর এটা হলো অপশান বি। ক্লিয়ার? এবার আসছে 3 দাগের অঙ্কে, বলেছে যদি tan 35 ডিগ্রি = 0.7 হয় তবে tan of -665 ডিগ্রি = কত? তো যেটা দেওয়া আছে tan of -665 ডিগ্রি সেটা লিখে দিলাম। এবার tan তো মাইনাসটা বাইরে বার করে দেয়, তো বাইরে বার করে দিলাম 665 ডিগ্রি। এবারে 665 ডিগ্রি 90 দিয়ে যদি ভাগ করি কত হয়, 90 7 630, তাহলে কত পড়ে দেখলে 35, রিমাইন্ডার 35। তাহলে যেটা ভাজক সেটাই তো নিশ্চয়ই গুণিতকটা π/2 আর 90 ডিগ্রির, তাহলে 7 × 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি হয়ে গেল। এবারে দেখি কোয়াড্র্যান্ট হিসাবে 1 2 3 4 5 6 7 এবং প্লাস হচ্ছে মানে ফোর্থ কোয়াড্র্যান্টে আসছে। ফোর্থ কোয়াড্র্যান্টে কে পজিটিভ, কস পজিটিভ বা সেক পজিটিভ, ঠিক আছে, ট্যান পজিটিভ নয়। আর এখানে কি আছে, অড আছে, তার মানে ট্যানটা উল্টে কী হয়ে যাবে, কট হয়ে যাবে। আর এক্ষুনি কী বললাম, এটা কসের জায়গা, ট্যানের জায়গা নয়, তার মানে এটাও মাইনাস হবে, অ্যাঙ্গেলটা যেটা আছে সেটা লিখে দিই, আর এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে সামনে মাইনাস ছিল, তো মাইনাসে মাইনাসে গুণ হয়ে কী হয়, প্লাস হয়ে যাবে। তাহলে কট 35-এর মান কত, ট্যান 35-এর মান জানি 0.7, ট্যান 35-এর মান যদি 0.7 হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 1/tan 35, কট 35 কীভাবে লিখতেই পারি 1/tan 35, তো tan 35-এর মান কত, 0.7, মানে 1/7, মানে বলতে পারি এটা 10-7, অপশান সি 10-7। ঠিক আছে, একদমই সহজ। আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্ন বলছে কট -870 ডিগ্রি = কত? তাহলে কট -870 ডিগ্রি ইকুয়ালস, আগে মাইনাসটা বেরিয়ে যাবে কারণ কট মাইনাস বার করে দেয়, তো এটা কত গুণ 90 ডিগ্রি, এটা কগুণ হবে, 9 9 81, 60 ডিগ্রি কম 81, মানে 78 থেকে 60 ডিগ্রি কম, তাহলে 9 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো আমি বারংবার ধরে না এরকম করে না করে, এটা যে 9 আছে দেখো 4 বারে তো পুরোটা ঘুরে যায়, 4 বারে পুরোটা ঘুরে যায়, তাহলে এটা 4 মানে 4-এর কত গুণের সঙ্গে তারপরে আর কি, মানে অবশিষ্টটা কত, 4 2 8, অবশিষ্ট থাকে 1, তার মানে এই যে এইখান থেকে 1, এই যে এই একটা অর্থাৎ 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, মানে এই সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ে,
এরকমভাবে করবে। 9 মানে কি বলো তো, তোমাকে দুবার ধরে করতে হচ্ছে, 1 2 3 4, আবার 5 6 7 8 দিয়ে এইবারে তুমি 9 আসবে, 9-এর পরে প্লাস 60 ডিগ্রি মানে এরকম কোয়াড্রেন্টে পড়ছে। তো আমি সেটাকে কী বললাম, 9টাকে 4 দিয়ে ভাগ করে দেবে, 4 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার পড়ে থাকে, 1 রিমাইন্ডার পড়ে থাকে। 1 মানে কি, এই যে জাস্ট এইখান থেকে এই মানে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিসে আসা জাস্ট 90 ডিগ্রিটা আমি অতিক্রম করলাম, তারপরে 60 ডিগ্রি বলেছে, অর্থাৎ তার পরের কোয়াড্রেন্টই হবে, এরকমভাবে করে নেবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ, এখানে কট দেওয়া আছে তাহলে হবে না। আর কটের সাথে এখানে অড নাম্বার আছে, 90 ডিগ্রির সাথে সামনে যে গুণিতকটা সেটা অড আছে, তার মানে কী হবে, ট্যান হয়ে যাবে, অ্যাঙ্গেলটা যেটা সেটা বসিয়ে দিলাম। আর এখানে কী বলেছিলাম, এক্ষুনি নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ আর নেগেটিভে কী হয়, প্লাস পজিটিভ, নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ, সব ঠিকঠাক করলাম তো। দেখো কটটা উল্টে যাবে, ট্যান হয়ে যাবে, কেননা 9 আছে, এটা অড সংখ্যা, ইভেন থাকলে কটই বসতো, অ্যাঙ্গেলটা যা হওয়ার তাই বসবে, ট্যান 60 হয়ে গেল। আর এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, ট্যান এবং কট থার্ড কোয়াড্রেন্ট যদি হতো তাহলে আমি এটা প্লাস নিয়ে নিতাম, কিন্তু যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট আছে আর কট লেখা আছে, সেই জন্য এটা নেগেটিভ হচ্ছে, কারণ এটা সাইন এবং কোসেকের জায়গা সেকেন্ড কোয়াড্রেন্টটা। ব্যাস, তাহলে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, একদম ঠিক আছে। ট্যান 60 মান হচ্ছে √3, √3 কোথায় আছে, অপশান এতে, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো, এবারে দেওয়া ছিল কস অফ মাইনাস 1170 ডিগ্রি সমান কত। তো কস অফ মাইনাস 1170 ডিগ্রি সমান কী হবে, দেখো মাইনাসটা তো কস বাইরে বার করে না, খেয়ে নেয়, তাহলে আমি যেটা আছে সেটাই লিখে দিই, কস অফ মাইনাসটাকে উঠিয়ে 1170 ডিগ্রি, মনে আছে আশা করছি, কস এবং সেক মাইনাসটাকে বাইরে বার করে না, বাইরে বাকি 4টা বার করে দেয়, কস এবং সেক কিন্তু বার করে না। তাহলে 1170 ডিগ্রি 90-এর কত গুণ, দেখো 13 9 117 আমরা জানি, 13 9 117, তার মানে 13 গুণিতক 90 ডিগ্রি প্লাস, আর তো কিছু বাঁচে থাকে না, তাহলে 0 ডিগ্রি লিখে দিই। এবারে প্লাস কি মাইনাস সেটা আমার ওটা অঙ্ক দেখে করতে হয়। দেখো এবারে কেন আমি বলছি না, কসের সাইডে যে সংখ্যাটা লেখা আছে, যেটা 90 ডিগ্রির গুণিতকটা, সেটা দেখো অড মানে কি, সাইন, সাইনের সাথে যা অ্যাঙ্গেল থাকবে সেটাই হয়ে যাবে 0। এবারে সাইন 0-এর মান অ্যাকচুয়ালি কত, সাইন 0-এর মান 0, তাই 0 যেহেতু হচ্ছে সেই জন্য আমার মাইনাস কি প্লাস সেই জন্য অতটা আমার দেখতে লাগে না, এই জন্য এটা প্লাস মাইনাসের ব্যাপারটা না ভাবলেও হয়। কসের সঙ্গে 0 আছে, যদি এটা ইভেন থাকতো তখন কিন্তু কস 0-এর মান কত 1, তখন আমাকে দেখতে হতো যে এটা প্লাস হবে কি মাইনাস হবে, তখন কোয়াড্রেন্ট দেখতে হতো, কিন্তু এখানে যেহেতু কসের 13 আছে, ইভেন নয় অড, এই জন্য সাইন হয়ে যাবে, আর সাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা আছে 0 আছে তার হিসাবেই তো অ্যান্সারটা হবে, সাইন 0-এর মান কত 0, তাহলে অপশান সি অ্যান্সার। দেখো পরের অঙ্ক কী বলেছে, সেক অফ মাইনাস 945 ডিগ্রি। তো সেকও মাইনাসটাকে ভিতরে রেখে দেয়, বাইরে মানে ভেতরে রেখে দেয় বলতে ভেতর থেকেই সরিয়ে দেয়, বাইরে একদম বার করে না, তাহলে সেক অফ 945 ডিগ্রি একবারে লিখে দিলাম, মাইনাসটাকে উঠিয়ে দিলাম। তো এবারে দেখব 945 ডিগ্রি 90-এর কত গুণের কাছাকাছি, না 945 ডিগ্রি কত, 10 গুণিতক 90 ডিগ্রি কত হয়, 900 হয়, তার সঙ্গে 45 ডিগ্রি যোগ করে দেবো, এই তো। এবারে দেখব কি কোন কোয়াড্রেন্টে পড়ছে, দেখো 10 মানে কি 4 2 8, 8-এর সঙ্গে 2 যোগ, তাই বলে দিয়েছিলাম যত রিমাইন্ডার পড়ে থাকবে সেটাই করবো, শুধু 1 2, এবার 2-এর সঙ্গে 45 বলেছে মানে এই কোয়াড্রেন্টে আসছে। থার্ড কোয়াড্রেন্ট কার, ট্যান এবং কটের, কিন্তু ওখানে সেক দেওয়া আছে তাহলে মাইনাস হয়ে যাবে, আর সেক যেহেতু ইভেন আছে তাই জন্য সেকই বসবে, আর যা অ্যাঙ্গেল আছে সেই বসবে, কিন্তু মাইনাস হয়ে যাবে সামনে। তাহলে সেক 45-এর মান কত, সেক 45 মানে হচ্ছে √2, কেন না কস 45 মান 1/√2, তার অপোজিট মানে কি √2, তাহলে মাইনাস √2 অ্যান্সার, অপশান বি। ক্লিয়ার? আচ্ছা, সাথে জায়গাটা কী বলেছে, কস অফ 5π/2 মাইনাস 19π/3 ইকুয়ালস কত। তো দেখো এরকমভাবে যখন অঙ্কগুলো থাকবে তখন কী করবো, পায়ের মান তো 180, তো সেইভাবে বসিয়ে দেবো। পায়ের মান যদি এখানে 180 হয়, এখানে প্রথমেরটায় তাহলে 2 90 180 হয়, 90-এর সঙ্গে 5 গুণ করলে কত হয় 450 ডিগ্রি। আর এখানে পায়ের মান 180, সেই সেম, 3কে 180 দিয়ে কাটাকাটি করলে কত হয় 60, 60 থেকে 180, তাহলে 19-এর সঙ্গে 60 গুণ করলে যা হয় সেটাই অ্যান্সার হবে। তো দেখো 1900 114, তাহলে 1140 ডিগ্রি, 1140 ডিগ্রি। এবারে তো বিয়োগ করে দেবে জাস্ট, 1140 থেকে 450 বাদ দিলে কত হয়, 1140 থেকে 450 বাদ দিলে হয় 690,
কিন্তু এটা মাইনাস হবে, কেননা 1140টা বেশি নেগেটিভ ছিল। ঠিক আছে, একটু এগুলো মুখে মুখে করছি আমি, এগুলো তোমরা সাইডে করে নেবে। 450 বাদ দিলে যা হয় 5 9 5 6 690 হচ্ছে। ঠিক আছে, তাহলে কস অফ -690 ডিগ্রি। এবারে কস তো মাইনাস খেয়ে নেয়, তাহলে কস শুধু ভিতরে থাকবে 690 ডিগ্রি। তো এবারে দেখবো 90-এর কত গুণ, 9 7 63, মানে 7 গুণিতক 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ভাগ করে নেবে, যেমন হয় ভাগ করতে হয় 90 দিয়ে। এই যে 7 গুণ প্লাস 60, 7 গুণ প্লাস 60 করেছি। এবার দেখো কোয়াড্র্যান্ট দেখবো, 7 7 মানে কি 3 হবে, 4 4 মানে 4 একে 4, তারপর 3 রিমাইন্ডার পড়ে থাকে, তাহলে 1 2 3 দিয়ে এই কোয়াড্র্যান্টে আসছে, জানো না প্লাস আছে, প্লাস 60 আছে। তাহলে ফোর্থ কোয়াড্র্যান্টে কস পজিটিভ, তো একদমই ঠিক আছে, তাহলে চাপ নেই। কিন্তু কস যেখানে দেখো ইভেন নেই, অড আছে, তাহলে কী হয়ে যাবে, সাইন হয়ে যাবে, সাইন 60 ডিগ্রি। আর এখানে তো মাইনাস হবে না, প্লাসই হবে, কেননা আমি বলে দিলাম এক্ষুনি পজিটিভই হবে, কারণ ফোর্থ কোয়াড্র্যান্টেই পড়েছে আর কস ছিল। তাহলে সাইন 60-র মান কত, √3/2। √3/2 কোনটা, কোন অপশান হবে না, অপশান এ, অপশান এ অ্যান্সার। ঠিক আছে, এটাও একটা ভালো অঙ্ক। দেখো এটা 8-এর দাগের অঙ্ক, বলেছে sec² θ = 4xy/x+y²। তখনই সত্যি হবে যদি এবং কেবলমাত্র এই অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক হলে। ঠিক আছে, কোনটা ঠিক হলে এটা পুরোপুরি সত্যি হবে। তো এটা খুবই একটা ভালো অঙ্ক। এই অঙ্কগুলো করার সময় কি করতে হয় দেখো, এই যে sec² θ যে আমরা একটা সূত্র জানি tan² θ এবং sec² θ দিয়ে, সেটা আমরা লিখে দিলাম কি না, sec² θ - tan² θ সমান 1। এবার আমরা sec² θ যা মান দেখতে পাচ্ছি সেটা এখানে বসাবো। কি দেখতে পাচ্ছি, 4xy/x + y² - tan² θ = 1। তো এখান থেকে আমরা tan² θ এর মান যদি বার করি, তাহলে কি হবে, 4xy/x + y² - 1। একদম ঠিক আছে, এটাকে এদিকে নিয়ে গেছি, 1টাকে এদিকে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে x + y² যদি এলসিএম হয়, তাহলে উপরে হচ্ছে 4xy - x + y²। তো এখান থেকে যে মাইনাস কমন নেই উপর থেকে, তাহলে কি হয় গো, x + y² - 4xy। আচ্ছা, x + y² - 4xy। দেখো আমি কী করেছি, লব থেকে মাইনাস কমন নিয়েছি। ঠিক আছে, তাহলে x + y² - 4xy হয় বাই x + y²। তো এইটা কিসের সূত্র, x + y a + b² - 4ab না a - b² এর সূত্র। সূত্রটা সাইডে লিখে দিই, a - b² সমান a + b² - 4ab। ঠিক আছে, a - b² সমান a + b² - 4ab। এই সূত্রটাই আমি এখানে কাজে লাগিয়েছি। ঠিক আছে, এটার মান তাহলে অ্যাকচুয়ালি কি, tan² θ, আর সামনে মাইনাস ছিল, তাহলে tan θ এর মান কি আসছে, tan θ এর মান আসছে x - y² বাই x + y² বা গোটাটা একসঙ্গে স্কোয়ার দিয়ে দিলে হতো মাইনাস। ঠিক আছে, তাহলে এবার একটা আমাকে কথা বলো, আমাকে এক্সের এবং ওয়াইয়ের একটা রিলেশন বার করতে হবে, যেখানে tan θ এর মান এরকমভাবে একটা বেরিয়েছে। ভালোভাবে শুনবে সবাই, যেখানে tan θ এর মান এরকমভাবে বেরিয়েছে। তো ভালো করে দেখো তো, এখানে এই রুটের মধ্যে যে মাইনাস অফ এটা দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি যে বেরোবে, এটা একটা ইমাজিনারি নাম্বার বেরোচ্ছে না, জটিল রাশি, যার কোনো অ্যাকচুয়ালি বাস্তব নেই, এটা অবাস্তব সংখ্যা। ঠিক, তো অবাস্তব সংখ্যাকে কখনো অ্যাকচুয়ালি আমরা মানে ওগুলো কি এক্সিস্ট করে, ওগুলো এক্সিস্ট করে না, অন্তত যেখানে tan θ আমি মান বার করতে যাচ্ছি সেখানে এক্সিস্ট করবে না। তাহলে
লবটায় কি এমন আনতে হবে যার জন্য এই মাইনাসটা কোনো প্রভাব না পড়ে। একদম সহজভাবে বললে এইখানটায় কি মান হবে যার জন্য এই যে মাইনাসটা যে হচ্ছিল যার জন্য অবাস্তব সংখ্যা হয়ে যাচ্ছিলো সেটা যেন না হয়, অর্থাৎ পুরোপুরি রুটের মধ্যে প্লাস হয়ে যায় বা রুটের মধ্যে অন্য কিছু এসে যায় না, সেটা কি হবে, এক্স আর ওয়াই যদি সমান হয়ে যায়। এক্স আর ওয়াই যদি সমান হয়ে যায় তাহলে দেখো কি হয় বলো তো, লবটা জিরো হয়ে যাবে না। এক্স আর ওয়াই যদি সমান হয়ে যায় তাহলে লব জিরো হয়ে যাবে, তো আর জিরোকে যা দিয়ে ভাগ করা না কেন জিরো হয়ে যাবে, তো জিরো রুট কী হয়, জিরোই হয়। কিন্তু ভালোভাবে একটা জিনিস ভেবে দেখো, এক্স এবং ওয়াইয়ের মান সমান হবে ঠিকই, কিন্তু যেন জিরো না হয়। কেন বলো তো, জিরো যদি হয়ে যায় ওপরেও জিরো মাইনাস জিরো আর নিচেও জিরো প্লাস জিরো, অর্থাৎ জিরো বাই জিরো, এটা কি হয় কখনো, এটা কখনো হয় না। তাই জন্য এমন একটা মান করতে হবে যে যাতে এক্স ও ওয়াই সমান হয় কিন্তু এক্স নট ইকুয়ালস টু জিরো, এক্স নট ইকুয়ালস জিরো হয় বা এক্স এবং ওয়াই নট ইকুয়ালস জিরো হয়। ক্লিয়ার? তাহলে কোন অপশানটা হচ্ছে গো, অপশান বি। দারুণ অঙ্ক একটা, এটা খুব সুন্দর একটা অঙ্ক, অপশান বি হচ্ছে অ্যান্সার। তাহলে কি হলো ব্যাপারটা না, এখানে যে ট্যান থিটার মান আন্ডার রুট মাইনাস দিয়ে বেরোচ্ছিল, কখন হয় মাইনাস দিয়ে জটিল রাশি তখন, মানে মাইনাস দিয়ে তখনই মান বেরোয় যখন সেটা অবাস্তব সংখ্যা হয়। কিন্তু ট্যান থিটার মান কি কখনো মাইনাস দিয়ে বেরোতে পারে? ট্যান থিটার মান কখনো রুটের মধ্যে মাইনাস দিয়ে বেরোতে পারে না। তাই জন্য আমাকে কি করতে হচ্ছে, আমাকে লবটাকে জিরো করে দিতে হচ্ছে। লবটাকে জিরো করতে হচ্ছে কেন না, ওপরেই তো জিরোকে মানে ভাজ্যে যদি জিরো থাকে তখনই তো আমি যে কোনো ভাজক দিয়ে আমি সেটাকে ভাগ করতে পারি, কিন্তু যদি ভাজ্যে না জিরো থেকে ভাজক জিরো হয়ে যায় তাহলে তো সেটা অসংজ্ঞাত হয়ে যাবে না। এই জন্য আমাকে লবকে ভাবতে হবে, লবকে নিয়ে ভাবতে হবে। লবকে আমি জিরো করেছি কখন, কিসের জন্য করেছি না এই কারণের জন্য। আর লবকে জিরো করবো কিভাবে, যাতে যখন এক্স এবং ওয়াইকে সমান দেখাতে পারবো। কিন্তু এক্স এবং ওয়াইকে এভাবে সমান দেখানো যাবে না যাতে হর জিরো হয়ে যায়। তাই জন্য আমরা কি করলাম, এক্স এবং ওয়াই জিরো হবে কিন্তু এক্স এবং ওয়াই মানে এক্স সমান ওয়াই হবে, ভুল বললাম, এক্স সমান ওয়াই হবে কিন্তু এক্স এবং ওয়াই কখনো জিরোর সমান হবে না। ঠিক আছে? আচ্ছা, এটা 9 নম্বর অঙ্ক বলেছে যদি ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস এ টু দি পাওয়ার এক্স হয় তাহলে কস থিটার মান কত। তো ট্যান থিটা যুক্ত সেক থিটার মান দেওয়া আছে, তো ট্যান থিটা যুক্ত সেক থিটার মান দেওয়া আছে, আমরা সেই সূত্রটা একটা জানি তো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, অর্থাৎ এ প্লাস বির মান দেওয়া আছে, এ মাইনাস বির মান কিন্তু দেওয়া নেই। তো আমি এ মাইনাস বির মান যদি নিয়ে মানে বার করে তাদের মধ্যে অপনয়ন করে আমি কস থিটার মান বার করে নিতে পারি না কি, নিশ্চয়ই পারি। তাহলে কী করে করব, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এটার কি কি সূত্রে পড়ে, প্লাস এবং মাইনাসের সূত্রে পড়ে। তো প্লাসের মান দেওয়া আছে, অর্থাৎ আমি যদি লিখেই করি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস 1, তো এটার মান দেওয়া আছে, এটার মান বার করতে হবে। অতএব সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কি হবে, 1 বাই যা ছিল এর মান ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান পেয়ে গেলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এবারে যদি অপনয়ন করে দিই, প্লাসটার মান ছিল ই টু দি পাওয়ার এক্স আর মাইনাসের মান ছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটাকে কেটে দিলাম, যোগ হচ্ছে, তাহলে দুটো সেক থিটা সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে একটা সেক থিটার মান কত হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। আর আমাকে চেয়েছে কার মান, কস থিটার মান চেয়েছে, কস থিটার মান চেয়েছে। তাহলে সেক থিটার মান যদি পেয়ে যায় কস থিটার মান পাবো না, জাস্ট উল্টে দিলেই তো পেয়ে যাবো, কারণ কস থিটা হচ্ছে সেক থিটার রেসিপ্রোকাল। তাহলে উল্টে দিলাম, কত হয় 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যেটা কোন অপশানে আছে, অপশান বিতে আছে, অপশান বিতে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে অপশান বি। আচ্ছা, এটা 10 নম্বর অঙ্ক বলেছে সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি ইন্টু কস 115 ডিগ্রি সমান কত। 4টে অপশান দেওয়া আছে। তো দেখছি আমরা
ভালোভাবে যদি তাকাই, যদি 45 এবং 65 দেওয়া আছে, এখানে 135 আছে, যেটা 180 থেকে দেখো 45ই কম, 180 থেকে যেটা 45 কম, এবং 115 আছে যেটাও 180 থেকে 65 কম। তাহলে একদমই সহজ, এই প্রথম দুটোকে কোনো চেঞ্জ করব না, আনচেঞ্জড রাখবো, এবং সেকেন্ড দুটোকে চেঞ্জ করব এই প্রথম দুটো অ্যাঙ্গেলের মতন করে। 180 থেকে বললাম মানে 2 × π/2, কত কমাবো? 45 ডিগ্রি প্রথমেরটা, তারপরেরটা ইন্টু cos 2 × π/2, কত কমাবো? 65 ডিগ্রি কমালাম। তাহলে সমান sin 45 ডিগ্রি cos 65 ডিগ্রি। আচ্ছা, এটা প্লাস কি মাইনাস এটা দেখে নিচ্ছি। দেখো 2 1 2, এখান থেকে 45 কমছে মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সাইন তো সেকেন্ড কোয়াড্রেন্টের আন্ডারেই পড়ে, আর এখানে ইভেনও আছে, তাই কোনো অসুবিধা হবে না, এগুলো পুরোপুরি পজিটিভ হয়ে গেল। এটা পজিটিভও হলো, সাথে সাইন ইভেন আছে বলে সাইনই বসলো। এবার এখানে দেখি কস, সেটাও দুটো আছে 1 2, সেখান থেকে 65 মানে সেটাও এই সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ছে, কিন্তু কস তো সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ দেয় না, কস তো ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ দেয়, তাহলে এটাও নেগেটিভ হয়ে যাবে। কিন্তু কস এখানে 2 আছে বলে কসই বসবে, তাহলে কী হয়ে যাবে? এটা কস 65 ডিগ্রি, কিন্তু এখানে মাইনাস হবে গুণ আর কি, মাইনাস cos 65। তাহলে পরের লাইনে কি হবে? sin 45 ডিগ্রি cos 65 ডিগ্রি, এই প্লাসে মাইনাসে গুণ হয়, মাইনাস হয়ে গেল sin 45 ডিগ্রি cos 65 ডিগ্রি। দেখো পুরোপুরি সেম, তাহলে প্রথমটা এবং সেকেন্ডটা কেটে যাবে, কেটে গিয়ে অ্যান্সার কত হবে? 0 হয়ে যাবে। অপশান এ, এই অ্যান্সার। দেখো 11 অঙ্কটা কী আছে, tan θ = 5/12 এবং sin θ যদি ঋণাত্মক হয় তাহলে cos θ মান কত? তো আমরা আগে যেটা দেখতে পাচ্ছি tan θ = 5/12, এটার মানে কি সেটা বোঝার চেষ্টা করি। tan θ মানে কী ছিল গো? লম্ব বাই ভূমি ছিল। তো যদি একটা সমকোণী ত্রিভুজ ড্র করি, এই কোণটা যদি থিটা হয়, তাহলে লম্ব কোণটা এটা হচ্ছে 5, আর ভূমি কোণটা এটা হচ্ছে 12। তাহলে অতিভুজ কী করে পাই? পিথাগোরাসের সূত্র আমরা জানি, কি জানি? লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, এটা সূত্র পিথাগোরাসের সূত্র কি? তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ 5 স্কয়ার মানে কত? 25, আর 12 স্কয়ার মানে কত? 144। 144 আর 25কে অ্যাড করলে কত হয়? 169। 169, এটা হচ্ছে অতিভুজের স্কয়ারের মান, তাহলে অতিভুজের মান কী হবে? √169 মানে 13। তাহলে অতিভুজটার মান কত পেলাম? 13। ঠিক আছে, বেশ। এবারে আমাকে বলেছে cos θ মান বার করো। cos θ মান কি? মানে cos θ সমান ব্যাপারটা কী হয়? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? 12, আর অতিভুজ কত? 13। ব্যাস, তাহলে cos θ মান পেয়ে গেলাম। এবারে আমাকে দেখতে হবে যে এখানে একটা জিনিস দেওয়া ছিল, sin θ হচ্ছে ঋণাত্মক, sin θ ঋণাত্মক মান দেয়, তাহলে আমাকে দেখতে হবে এটা পজিটিভ মান হবে, cos θ মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে বুঝে গেছি সি এবং ডি অ্যান্সার হবে না, এ এবং বি এর মধ্যেই কোনো একটা অ্যান্সার হবে। এবার আমরা একটু দেখার চেষ্টা করি, tan θ = 5/12, মানে tan θ যে মানটা সেটা কিন্তু পজিটিভ দিয়েছে। তো tan θ কোথায় পজিটিভ দেয় গো? tan θ থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ দেয় না, tan θ থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ দেয় না। আর sin θ দেখো ঋণাত্মক বলেছে, তার মানে sin θ কিন্তু থার্ড কোয়াড্রেন্টে ঋণাত্মকই হয়। sin θ থার্ড কোয়াড্রেন্টে ঋণাত্মকই হয়। তাহলে এবার আমাকে cos θ জানতে চাইছিল, cos θ কোন কোয়াড্রেন্টে পজিটিভ? ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে তার মানে থার্ড কোয়াড্রেন্টেও নেগেটিভ হবে। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে গো? অপশান বি। অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ -12/13। ঠিক আছে, আশা করছি বুঝাতে পেরেছি। যেখানে যেটা পজিটিভ হবে সেরকমভাবে দেখলাম, tan θ মানটা পজিটিভ আকারে দেওয়া ছিল, তার মানে থার্ড কোয়াড্রেন্টেই জায়গাটা আছে, থিটাটা আছে। ঠিক আছে, sin θ ঋণাত্মক মানে sin θ যদি থার্ড কোয়াড্রেন্টে আসে তার নিজের জায়গা ছেড়ে, তাহলে সে নেগেটিভই হচ্ছে। যেহেতু সে নেগেটিভ হচ্ছে সেজন্য সেটা দেওয়াও আছে। আর আমাকে জানতে চাইছে cos θ কোথায়, মানে cos θটা কী হবে? 12/13 হবে না -12/13 হবে? তো সেটা আমি দেখতে পাচ্ছি কি cos θ আমরা মানটা জানি ফোর্থ কোয়াড্রেন্টে সে পজিটিভ হয়, আর বাকি অল ছাড়া মানে সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে সে নেগেটিভ হবে, ফার্স্ট কোয়াড্রেন্টটাকে বাদ দিলে।
তো থার্ড কোয়াড্রেন্টে যেহেতু থিটাটা আছে মানে অ্যাঙ্গেলটা ওখানেই হচ্ছে, তাই জন্য থার্ড কোয়াড্রেন্টে সে ঋণাত্মক হচ্ছে, তাই জন্য -12/13 অ্যান্সারটা হলো। তো কী দেওয়া আছে 12 অঙ্ক, cos θ বাই সাইন 90 প্লাস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটা বাই সাইন 180 প্লাস থিটা মাইনাস tan 90 প্লাস থিটা বাই কট থিটা, এটার মান কত? তো কোয়াড্রেন্ট কি, তো যা আছে প্রথমে একটা তুলে নিই। দেখো এবারে তুলে নেওয়ার পরে কী দেখছি, cos থিটা যা আছে উপরে তাই লিখবো, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি একটা ঘর প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে পড়া মানে কি সাইন নেগেটিভ নয়, সাইন পজিটিভ, কিন্তু দেখো 90 ডিগ্রি আছে মানে কি 1 × 90, তার মানে কস হয়ে যাবে, ওটা cos থিটা হয়ে গেল, প্লাস সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা। তাহলে আমি এখানে সাইনটা এখন লিখছি না, আমি পরে লিখছি, মাইনাস সাইন থিটা লিখে দিলাম উপরেরটায়, আর নিচে কী হবে দেখো সাইন 180 প্লাস থিটা, সাইন 180 প্লাস থিটা মানে কি 2 × 90 প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে তো সাইন তো নেগেটিভ, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এবার দেখো মাইনাসে মাইনাস প্লাস হয়ে যায়, তাই জন্য একবার এখানে প্লাস লিখে দিচ্ছি, এখানে মাইনাসটাকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর নিচটায় কী হয়ে যাবে, নিচটায় 2 গুণ ছিল মানে কি সাইনই হবে, তাহলে সাইন থিটা লিখে দিলাম সাইন থিটা। বেশ, এখানেও সাইনটা পরে দিচ্ছি, tan 90 প্লাস থিটা, তো tan 90 প্লাস থিটা মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে tan তো নেগেটিভ, আর দেখো tan 1 × 90 হচ্ছে না, তার মানে কট হয়ে যাবে, কট থিটা হয়ে গেল। আর এটা নেগেটিভ বলেছিলাম, নেগেটিভ মানে কি নেগেটিভে পজিটিভ হয়ে যায়, পজিটিভ লিখে দিলাম, আর নিচে কট থিটা ছিল কট থিটা লিখে দিলাম। ক্লিয়ার? তো দেখো প্রত্যেকে কেটে যাচ্ছে, প্রত্যেকে কেটে গেল, তাহলে এটাও এক, এটাও এক, তাহলে 1 1 1 3 কোথায় আছে? অপশান সিতে, এটাই অ্যান্সার, অপশান সি। দেখো 13 দাগের অঙ্ক, তো কীভাবে হবে, তুমি বলেছে cos 2π প্লাস আলফা, 2π মানে কি, দেখো 2π মানে হচ্ছে π/2 আকারে তো লিখতে হয়, মানে 2π মানে হচ্ছে 4 × π/2 বলতে পারি, তো 4 × π/2 মানে পুরোটা ঘুরে নেওয়ার পরে, তারপর আলফা মানে কি এখানে এই ফার্স্ট কোয়াড্রেন্টে তার মানে পুরোপুরি প্লাস, তো প্রথমেরটা পুরোপুরি প্লাস হচ্ছে, আর 4 গুণ ছিল মানে কি ইভেন, তাই জন্য কসই থাকবে, কস আলফা ইন্টু আছে, তো ইন্টুর পরে কী আছে কোসেক পাই মাইনাস আলফা, কোসেক পাই মানে কি 2 গুণ π/2, তাহলে 1 2 দিয়ে মাইনাস বলেছে মানে এইখানে, আর কোসেক তো এইখানে পুরোপুরি পজিটিভ, তাহলে অসুবিধা হবে না, আর কোসেক এখানে 2 গুণ π/2 ছিল মানে ইভেন ছিল, তাহলে কোসেকই হবে, কোসেক আলফা পজিটিভও হলো আর কোসেক চেঞ্জও হলো না, ঠিক আছে। tan π/2 প্লাস আলফা, দেখো এবারে tan π/2 মানে কি এক ঘর যাচ্ছে, এক ঘর যাওয়ার পরে প্লাস বলেছে মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন এবং কোসেক পজিটিভ, tan তো নয়, তাহলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, আর tan মানে এক গুণ π/2 আছে মানে কি কট হয়ে যাবে, কারণ এক হচ্ছে তোমার অড, তো অড মানে কি tan চেঞ্জ হয়ে যাবে, কট হয়ে যাবে, আর মাইনাসও হয়ে গেল। এবারে নিচে আসছি, sec π/2 প্লাস আলফা, sec π/2 প্লাস আলফা মানে কি এক ঘর যাওয়ার পরে প্লাস আলফা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টেতে সাইন এবং কোসেক পজিটিভ, সেক কিন্তু নয়, তাহলে মাইনাস হয়ে যাবে, আর এখানে এক গুণ আছে মানে কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেক চেঞ্জ হয়ে কী হয় কোসেক হয়ে যায়, কোসেক আলফা, আর মাইনাসও হচ্ছে, ঠিক আছে, ইন্টু সাইন 3 π/2 মাইনাস আলফা মানে 3 গুণ π/2 মানে 1 2 3 গুণ 3 ঘর গেল, 3 ঘর যাওয়ার পরে মাইনাস আলফা মানে এই ঘরে আসছে, আর এই ঘরে আসা মানে কি সাইন নেগেটিভ, আর সাইনের 3 আছে মানে কি কস হয়ে যাবে, তাহলে মাইনাস কস আলফা, ঠিক আছে, প্রোডাক্ট আকারে হচ্ছে এগুলো। cot 2π মাইনাস আলফা, cot 2π মাইনাস আলফা মানে কি 2π মানে কি 4 × π/2 মানে 4 ঘর পুরোটা গেল, পুরোটা এইরকম মানে এখান থেকে শুরু হয়ে এখানে আসছে, আসার পরে বলেছে মাইনাস আলফা মানে এই ঘরে আসছে ফোর্থ কোয়াড্রেন্টে, তো ফোর্থ কোয়াড্রেন্টে তোমার কট তো মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টেও কট মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টেও কট মাইনাস, কট যদি ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস হয় তাহলে কী হয়ে যাবে মাইনাস, আর এখানে 4 গুণ ছিল মানে কি কটই হবে আলফা, ঠিক আছে। তাহলে দেখো ওপরে হচ্ছে কস আলফা কোসেক আলফা কট আলফা, আর নিচে হচ্ছে মাইনাসে প্লাস, আবার মাইনাস আমি সাজিয়ে লিখে দিচ্ছি কস আলফা কোসেক আলফা এবং
কট আলফা, মানে পুরোপুরি সবই কেটে যাচ্ছে, মাইনাসগুলো কাটছে আর এগুলোও কাটছে। তাহলে অ্যান্সার কত হবে? 1, অপশান এ, অপশান এ। ঠিক আছে, তাহলে আজকে এই চ্যাপ্টারের আমরা 13টা অঙ্ক করলাম, পুরোপুরি পরপর যা যা আছে সেগুলোই করলাম বইয়ে, সৌরেন্দ্রনাথের বইয়ে যা যা আছে। তো আবার আজকে সন্ধ্যাবেলা যে ভিডিওটা আসছে তারপর থেকে হবে, যতটা কভার করা যায়। তো ক্লাসগুলো কেমন লাগছে সবাই জানিও, আর নতুন ক্লাসে তাহলে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই মন দিয়ে পড়াশোনা করে যাও, আর সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।